তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা অ্যাপের নাম সম্পর্কে বলবো, যে অ্যাপটা দিয়ে কিন্তু তোমরা একদম ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান শুনতে পারবে। ঠিক আছে, কোনো রকম তোমাদেরকে সেখানে পেমেন্ট করতে হবে না। জাস্ট তোমরা কিন্তু সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর কিন্তু তোমাদের সেটা ব্যাকগ্রাউন্ডে গান প্লে হতে থাকবে। তুমি যে কোনো গান তোমার ইউটিউবের যে কোনো গান কিন্তু তুমি সেখানে শুনতে পারবে। কোনো রকম তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, এবং তোমরা চাইলে কিন্তু স্ক্রিন অফ করেও কিন্তু শুনতে পারবে। একদম বেস্ট অ্যাপ, একদম পারফেক্ট অ্যাপ। সেটা কোথায় আছে তোমাদেরকে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে এটা ডাউনলোড করবে এবং কি করে এটার কাজটা করবে। ঠিক আছে, তো প্রথমে তোমরা কি করবে, মোবাইল স্ক্রিনে চলে আসবে। তো আমি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসবে। আসার পর এবার কি করবে, প্লে স্টোরটা ওপেন করে নেবে। ঠিক আছে, সেই অ্যাপটা কিন্তু তোমাদের প্লে স্টোরের মধ্যেই রয়েছে। তোমরা কিন্তু সবাই কিন্তু প্লে স্টোরের মধ্যে থেকে ডাউনলোড করতে পারবে। তো কি করবে, প্লে স্টোরটা ওপেন করে নেবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আসার পর তোমরা কি করবে, এখানে দেখো নিচের দিকে লেখা রয়েছে সার্চ। ঠিক আছে, এই সার্চ বাটনটা কিন্তু তোমাদের উপর দিকেও থাকতে পারে, তোমরা একটু খুঁজে নেবে। ঠিক আছে, সার্চের উপর যখন তোমরা ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে সার্চ অ্যাপ অ্যান্ড গেম। তোমরা দেখতেই পাচ্ছ, এটার উপরে একটা ক্লিক করে দেবে। এটার উপরে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে কি লিখবে, এখানে লিখবে মিউজিক টিপ। ঠিক আছে, MUSIC। ঠিক আছে, মিউজিক টিপ। দেখো মিউজিক লেখার সাথে সাথে কিন্তু প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মিউজিক টিপ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করে দেবো। এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম কিন্তু অনেক ইন্টারফেস কিন্তু চলে আসবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমাদেরকে কোনটা ডাউনলোড করতে হবে সেটা এখন তোমাদেরকে বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে দেখো লেখা রয়েছে মিউজিক টিপ প্লাস। দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশানটা আমার কিন্তু ডাউনলোড করাই আছে, তো আমাকে আপডেট করতে বলছে। ঠিক আছে, তো আমি আপডেট এখন করব না। আমার এটা সবসময় কিন্তু প্রয়োজন হয় না, যখন আমি গান শুনি তখনই কিন্তু প্রয়োজন হয়। আর এটা তোমাদের বেশি এমবির কিন্তু নয়, মোটামুটি 8-9 MB তোমাদের মোবাইল ডাটা কিন্তু এখানে খরচা হবে ডাউনলোড করতে গেলে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা তোমরা একবার দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা কিন্তু এটা ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টলটা করে নেবে। করে নেওয়ার পরে এবার কি করবে, সেই অ্যাপ্লিকেশানের মধ্যে তোমরা প্রবেশ করবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর দেখো সেই অ্যাপ্লিকেশানটা, এই যে দেখো মিউজিক টিপ, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমাকে একটু লোডিং ওয়েট করতে বলছে। ঠিক আছে, তো ওয়েট করার পর দেখো আমার একটু আপডেট চাচ্ছে। তো আমি এখন আপডেট করবো না, তাই এখানে আমি ক্রস চিহ্নের উপরে ক্লিক করে কেটে দিলাম। ঠিক আছে, এখানে যদি অ্যাড আসে তোমরা কি করবে, অ্যাডটাকেও কেটে দেবে। তো আমি অ্যাডটাকে কেটে দিচ্ছি, একটু ওয়েট করছি। এই দেখো ক্রস চিহ্ন চলে আসছে, অ্যাডটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আরেকবার ক্রস চিহ্ন আসবে। ঠিক আছে, এখানে আরেকবার টিপে দিলাম। এই দেখো টিপে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তোমাদের যদি এরকম ইন্টারফেস না আসে, তোমরা কি করবে, এখানে সার্চ বাটনটা কিন্তু তোমাদের থাকবে। যেহেতু তোমরা প্রথমবারের জন্য ওপেন করছো, সেহেতু কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস নাও আসতে পারে। ঠিক আছে, তো সার্চের উপরে তোমরা ক্লিক করে যে কোনো একটা গান কিন্তু তোমরা সার্চ করে নেবে। ধরো আমি এখান থেকে একটা গান সার্চ করে নিলাম। ঠিক আছে, যখনই তোমরা একটা গান সার্চ করে নেবে, সার্চ করে নেওয়ার পর কিন্তু তোমাদের সেই গানটা চলে আসবে, এবং তোমরা যখনই প্রথম একটা ভিডিওর উপরে ক্লিক করে গানটা শুনবে, তখন কিন্তু তোমাদের এরকম, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দাঁড়াও, এইরকম হোম পেজে কিন্তু তোমরা চলে আসবে। ঠিক আছে, এই দেখো আমি কিন্তু অলরেডি কিন্তু এটা ইউটিউব বলতে গেলে। ঠিক আছে, এখান থেকে ইউটিউবের সমস্ত গান কিন্তু তোমরা শুনতে পাবে। তো গানটা শোনার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই দেখো এখানে একটা হেডফোনের রকম একটা চিহ্ন আছে। তোমরা নিচের দিকে দেখো এখানে লেখা রয়েছে কি, সং ভিডিও। ঠিক আছে, সং ভিডিওর নিচে দেখো একটা লাল কালারে একটা ভিডিওর মতো চিহ্ন আছে, এবং একটা হেডফোনের মতো কিন্তু চিহ্ন আছে। হেডফোনের মতো চিহ্নটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গানটা প্লে হবে। প্লে হওয়ার পরে তোমরা কি করবে, এখান থেকে কিন্তু স্ক্রিনটা অফ করে দেবে। ঠিক আছে, এখান থেকেও তোমরা চাইলে স্ক্রিনটা অফ করে দিতে পারো, এবং তোমরা চাইলে পাওয়ার বাটন দিয়েও কিন্তু স্ক্রিনটা অফ করে দিতে পারো, এবং স্ক্রিন অফ করে দেওয়ার পরেও কিন্তু তোমাদের গানটা চলতেই থাকবে। তো কতটা মজাদার অ্যাপ সেটা কিন্তু আজকে তোমাদের কাছে ফোকাস করলাম। ঠিক আছে, তো তোমরা এই অ্যাপটাকে অবশ্যই যারা জানতে না, অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু তোমরা এনজয় করবে, গান শুনবে। ঠিক আছে, নানা রকম এখানে হিন্দি, বাংলা সমস্ত গান কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো আসছি এরপর ভিডিওতে। আজকে বাই বাই, টাটা।